আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। তো সবসময় সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, কারণ আল্লাহ যেই সময় যেই রকম রাখে আলহামদুলিল্লাহ এই কারণেই বলতে হয়, কারণ সর্ব উত্তম কারি আল্লাহ। আল্লাহ যার ভালো চায়, যার খারাপ চায়, আল্লাহ তাই করে। আল্লাহর সন্তুষ্টতা সবসময় কামনা করতে হয়। তো দেখেন, আজকে কিন্তু আমি মাছের বাজার নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, কারণ আমি সপ্তাহের মাছের বাজারটা করেছি। তো আপনারা সবাই ভিডিওটা দেখে বলতে পারেন যে সপ্তাহের মাছের বাজার কি করে হয় এত মাছ। আসলে আমার যেই দোকান আছে আমার হাজবেন্ডের, তো ওই দোকানের কিছু ওয়ার্কার দুপুরের খাবার আমি বাসা থেকে দেই, ওই কারণে আমি সপ্তাহের বাজারটা করি। কারণ দেখা যায় কি, আমার প্রচণ্ড মাছ লাগে। আমি যদি মাসের বাজারটা আনি তাহলে আমার খুব কষ্ট হয়ে যায়, তো ওই কারণে আমি সপ্তাহের বাজারটাই আনি। আর এই দেখেন, এই মাছগুলোর ভিতরে না কিছু কিছু মাছ অনেক বড়। এখন ভেবেই পাচ্ছিলাম না যে মাছগুলা কি আমি সাইজ করব না রেখে দেব। ওই যে ওটাকে টাটকানি মাছ বলে সম্ভবত। যাই হোক, আর এখানে এনেছি কিছু ট্যাংরা আর রুই আর পাঙ্গাস মাছটা বাজার থেকে কেটে এনেছি। আর সবসময় বড় 3 কেজি 3.5 কেজি মাছ তো আনে না, প্রায় 4 কেজি 5 কেজি করে বড় মাছ আনে, ওই জন্য ওটা কেটে আনে। তো মাছগুলো কেটে ধুয়ে চলে আসছি ঘরে। কাটাটা দেখাইনি, কারণ আমি একা করেছি, আজকে আমার কেউ হেল্প করে নাই, তো ওই জন্য ভিডিও আর করা হয়নি। তো এবার আমার মাছগুলা গুছানোর পালা। আর আমার ভিডিওগুলা যারা দেখেন সচরাচর তারা কিন্তু জানেন আমি খুব নিখুঁতভাবে মাছগুলা রাখি, কারণ আমার অনেক ভেবেচিন্তে মাছগুলি রাখতে হয়। কারণ দোকানে ওরা 6 জন লোক, তো ওদের 6 জনের মাছ কিন্তু একই রকম দিতে হয় দুপুরবেলা। কারণ যদি একটা ছোট একটা বড় হয়, কে ছোটটা খাবে কে বড়টা খাবে। আমি সব সময় মাছের পিসের ছোট পিসগুলাই বাসার জন্য রাখি, কারণ ছোট বড় যাই খাই আমরা নিজেরা খাবো, সমস্যা নাই, কিন্তু ওরা তো একবেলা খাবে। তো যদি ওদেরকে একটু ছোট বড় হয় ওদের মন খারাপ হতে পারে। কে কখন আগে খায় না পরে খায় সেটা তো আর আমি জানি না। তো যাই হোক, যদি আমি বাসাতে বসে খাওয়াইতাম, দোকানে খাবারটা না দিতাম, তাহলে কিন্তু আমি আজকে কারো ছোটটা দিলে কালকে আবার তাকে বড়টা দিতাম। কিন্তু দোকানে কে আগে খাবে কে পরে খাবে সেটা তো আমি দেখি না, এই কারণে আমি বুঝে শুনে সুন্দর করে গুছিয়ে মাছগুলা সবসময় আমি এরকমভাবেই রাখি। তো আমি যাই আপুদের ভিডিওগুলো দেখি, আপুরা কি সুন্দর করে বক্সে মাছ রাখে। আমার না ওরকম করে রাখা হয় না। ওরকম করে রাখা এই কারণেই হয় না, কারণ আমার অনেক বেশি মাছ রাখতে হয়। আর আমি যদি সব মাছগুলো বক্সে কন্টিনিউ করে রাখি তাহলে একদমই ফ্রিজে জায়গা হবে না। আর শুধু মাছ যে রাখা হয় তা কিন্তু না, আমার ফ্রিজে মাঝে মধ্যে আমার প্রতিদিন দুধ দিয়ে যায়, রোজের দুধ, কিন্তু তারপরও না অনেক সময় দেখা যায় রোজ দুধ দিয়ে গেলে বাচ্চারা খায় না, ওটা তুলে রাখতে হয়। তো ওই দুধের পর থাকে, তারপরে গুঁড়ি করা থাকে, মানে বাটার এটা ওটা, মানে অনেক কিছুই থাকা হয়। তো আমার ফ্রিজটা হলো ডয়ারের, তো বক্সগুলো রাখলে হয় কি আমি একদমই রাখতে পারি না। আমার ফ্রিজটা বড় সড়ো 4 ডয়ার, কিন্তু হলে কি হয়েছে, কিন্তু তারপরও না আমি বক্সে করে রাখতে পারি না, একদমই আমার জায়গা সংকটার পণ্য হয়ে যায়। তো এই কারণে সবসময় আমার পলিতেই রাখতে হয়। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে যার যেটা সুবিধা। আর আমি না মাছগুলো এরকমভাবে সুন্দর করে ধুয়ে রাখি যেন বের করলে ধুইতে না হয়, কিন্তু তারপরে বের করে আমি ভিজিয়ে রেখে তারপর লবণ দা মেখে রেখে 2-1টা ধোয়া দিয়ে তারপর রান্না করি। তাহলে না আর আমার মাছ তো বেশি দিন থাকে না ফ্রিজে, পলিথিনে কোনো সমস্যা হয় না। যাই হোক,
যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রিয়েলিটির ভিডিও যা আমি রিয়েল কাজ করি ওগুলোই আমি দেখাই। আমি একটা সাধারণ পরিবারের বউ, সাধারণ ঘরের মেয়ে বা বউ, মা যেটাই বলেন। তো আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো রকম কোনো কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আপনাদের সময় সুযোগ বুঝে আপনারা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা কারো কাছে শেয়ার করতে মনে চাইলে অবশ্যই শেয়ার করবেন। আর আশা করি আগামীর ভিডিওগুলো আরও ভালো হবে যদি আল্লাহ করতে নিকে দেয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, কারণ আল্লাহর সুস্থতাটা, মানুষের সুস্থতা সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ যেন সবাইকে খুব ভালো, খুব সুস্থ রাখে। আসলে আমার শরীরটা একটু অসুস্থ, তাই আমার নিঃশ্বাস খাটো হয়ে আসছে। আমি ভয়েস দেওয়ার সময় কীরকম যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। আর আমি কিন্তু মাছগুলো গুছাচ্ছিলাম, মানে অনেক কষ্ট করে বসে। যাই হোক, কী আর করার, মেয়ে মানুষ, সংসারের হাল ছেড়ে দিলে সব কিছু উলটপালট হয়ে যাবে। তাই সংসারটা শক্ত হাতে ধরতে হয়, কারণ একজন ছেলে মানুষ তারা কষ্ট লাগলে ঘরে এসে বসে রেস্ট নিতে পারে। যদি একজন গৃহিণী রেস্ট নিতে যায় তাহলে পুরো সংসারটা এলোমেলো হয়ে যাবে। এটা তো সব আপুরাই জানেন। তো যাই হোক, দোয়া করবেন যেন আল্লাহ আমাকে একটু সুস্থ রাখে, ভালো রাখে, কারণ আমার বাচ্চাদের কাছে আমি ছাড়া আর কেউই নেই এখন। যাই হোক, সবার ক্ষেত্রেই মা ছাড়া তো আর কেউ থাকে না, কারণ একবারে মার কিছু হলে তার বাচ্চাদের একদমই বেহাল অবস্থা হয়ে যায়। তো ওই জন্যই বলতেছি, বারবারই বলতেছি। আর যারা এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।